আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। ঈদ মোবারক। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে। আমি তানজিনা, চলে আসলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো ঈদের দিনের ব্লগ। ঈদের দিনের ব্লগ ভিডিওটা শেয়ার করব আপনাদের সাথে। কার কেমন ঈদ কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে ভুঁড়িটা পরিষ্কার করে নিব। হয়তো এখানে কিছু স্কিপ করে দেখিয়েছি, সম্পূর্ণটা দেখাতে পারিনি। তো এই তো ফুটন্ত গরম পানিতে আমি কয়েকটা ভুঁড়ি দিয়ে দিলাম। কতক্ষণ এটাকে এইভাবে রেখে তারপরে এখন একটা চামচের সাহায্যে পরিষ্কার করে নিব। আমরা যদি প্রত্যেক মানুষ এইভাবে ভুঁড়ি পরিষ্কার করে থাকি, সবাই কম বেশ ঈদের মধ্যে কুরবানির ঈদে কিন্তু সবারই ভুঁড়ি থাকে যারা কুরবানি দেয়। তো সবাই যদি এইভাবে ভুঁড়িটা পরিষ্কার করে নিতে পারি, খুব সহজে কিন্তু এটা করা যায়। তো আমি এখানে কুরবানির গরুর ভুঁড়িটা এভাবে পরিষ্কার করে নিলাম। আর আমরা কিন্তু সবসময় এইভাবে ভুঁড়ি পরিষ্কার করে থাকি, শুধু কুরবানির ঈদের ভুঁড়ি না, অন্য যে ভুঁড়ি খাওয়ার জন্য আনা হয় সেগুলো কিন্তু এভাবে পরিষ্কার করে থাকি। শুধু ফুটন্ত গরম পানি দিয়ে ভুঁড়ি পরিষ্কার করে নিলাম। এখানে চুন বা কোনো কিছুর দরকার হয়নি, শুধু পানিটা ভালো করে ফুটিয়ে তারপর ভুঁড়িটা এভাবে পরিষ্কার করে নিতে পারেন আপনারা সবাই। তো আজকে দেখিয়ে দিলাম কোরবানির ঈদের ভুঁড়ি পরিষ্কার কিভাবে করেছি। সবগুলা এভাবে পরিষ্কার করে সাদা ধবধবে করে নিয়েছি কিন্তু। আর এদিকে গরু কাটাকাটি সব কিছু হয়ে গেছে, বাসায় নিয়ে আসছে। এখন যাদেরকে দেওয়ার দরকার সব কিছু করে নেবে। এটা ছিল আমার মেজো ভাসুরের বাসায়। তো ওইখানেই সব কিছু হয়েছে। মানে মেজো ভাসুরে কুরবানির সব কিছু করেছে আর কি। তো এই তো সব মাংস বাটাবাটি শেষ, এখন রান্নার জন্য কিছু মাংস নিয়েছে। তো এখন এখানে রান্নার জন্য মাংসটার মধ্যে সব মশলা দিয়ে তারপর বসিয়ে দিব। তো যারা ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক করবেন। যদি ভিডিওটা কোথাও কোনো অংশ ভালো লেগে যায় আমার এই ঈদ ব্লগটা, তাহলে প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। সবাই একটা সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখে নেবেন প্লিজ। তো ভিডিওটা করতে দিয়েছিলাম আমার মেজো জাকে। আর আমি এখানে এই প্রথমবার কুরবানির ঈদের মাংস আমি হাতে মেখে তারপর বসাবো চুলায়, সেজন্য এখানে সব মশলা দিয়ে দিচ্ছিলাম। তো কুরবানির গরুর মাংস হাতে মেখে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে আর দেখতেও খুব ভালো লাগে, লোভনীয় হয়। আর এটা যদি খাওয়া হয় হাতে মেখে রান্না করে তাহলে তো আর কোনো কথাই থাকে না। আর এমনি তো কুরবানির গরুর মাংস কিন্তু মজা, অনেক মজা মানে লাগে। তো আমি এটাকে হাতে মেখে রান্না করে নিব। সব কিছু দিয়ে দিচ্ছি এখানে। তো যেহেতু আমার প্রথমবার ছিল আর এতগুলো মাংস আমি বসাচ্ছিলাম, তো একটু ইয়ার মধ্যে ছিলাম যে পারবো কি না। তারপরে আমার শাশুড়ি ছিল এখানে, তো দেখিয়ে দিচ্ছিল। আর আমার যার কাছে দিয়েছিলাম মোবাইলটা, তো যা ভিডিও করতেছিল আমি সব মশলা অ্যাড করে এখন হাতে মেখে নিচ্ছিলাম। তো এটাকে ভালো করে হাতে মেখে নিয়েছি। এখন চুলায় কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে তেলে ভেজে তারপরে আমি মাংসটা এভাবে বসাবো। তো আমার মেজো যা বলছিল এভাবে বসানোর জন্য আর কি। তো ওইখানেই রান্না বান্না হচ্ছিল ওদের বাসায়। তো এই তো সবগুলো মাংস দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে তারপর রান্না করে নিব। সামান্য পানি দিয়ে দিব, এই পানিটা দিয়ে কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে। মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে পানি উঠবে, সেজন্য আমি অল্প করে পানি দিয়ে এভাবে রান্না করে নিচ্ছিলাম। তো প্রিয় আপু ভাইয়ারা যে এখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করছি সবার ঈদ কুরবানির ঈদ অনেক ভালো কেটেছে।
তো এই তো কিছুক্ষণ পরে এসে আবারও নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর এটা কিন্তু আমি একটা পাতিলের মধ্যে সবটা মাংস দিয়েছিলাম, যার কারণে আমার নাড়াচাড়া করতে খুবই কষ্ট হচ্ছিল। পরে কিন্তু আমি আরেকটা পাতিলে অল্প কয়েকটা এখান থেকে নিয়ে গিয়েছিলাম। নিয়ে রান্না হওয়ার পর সবগুলো মাংস আবারও একসাথে অ্যাড করে দিব। এই তো আরেকটার মধ্যে দিয়ে দিয়েছি, কারণ একটার মধ্যে নাড়াচাড়া করতে কষ্ট হয়ে যাচ্ছিল আর কি। তো কেমন আমার ঈদের ব্লগটা হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করতে পারেন আর জানাতে পারেন। তো আশা করব সবারই ঈদ অনেক ভালো কেটেছে, সুস্থভাবে সম্পন্ন হয়েছে সবার কুরবানি। তো এই তো রান্না কিন্তু প্রায় শেষের দিকে, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আজকের ব্লগটা কেমন হয়েছে, আমার কোরবানির ঈদ ব্লগ, সবাই কিন্তু জানাতে পারেন কমেন্টস করে। তো আশা করছি সবাই আমার পাশে থাকবেন, কোথাও কোনো স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন। আর কথা কাজে যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন, কারণ হয়তো অনেক কথাই আমার ভুল হয়ে গেছে। প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব। অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি। শীঘ্রই নতুন একটা ব্লগ নিয়ে হাজির হব। আশা করছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারপরে রান্না করে অনেকটাই ক্লান্ত, আমার মেজুজা তার ছেলেকে দিয়ে মালাই আইসক্রিমটা নিয়ে আসছিল। আর যেহেতু বাইরে অনেক গরম ছিল, এই আইসক্রিমটা খেয়ে অনেকটাই ঠান্ডা ভিতরটা হয়ে গেছে। তারপরে এই আইসক্রিমটা কিন্তু অনেক মজা, অনেক স্বাদ, এই মালাই আইসক্রিমটা খুবই ভালো লাগে। তো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।